তোমার বৃহস্পতি পৃথিবীর বুকে এসে গেছে, তুমি তাকে খুঁজে আমার কাছে নিয়ে এসো। আমি তোমার দেহ ও তার দেহ এক করে একটা নাম নেব, যার নাম হবে জগৎগুরু নিতাই দাদা। কিন্তু গুরুদেব, আমি কি করে বুঝবো আপনি যে বৃহস্পতির কথা বলছেন সেটা বৃহস্পতি? দেখবে ছেলেটার বয়স হবে 12 বছর। ছেলেটা সখাদের নিয়ে হরি খেলা খেলবে, কৃষ্ণ লীলার খেলা খেলবে। তখনই বুঝবি ও আমার কি ভক্ত শক্তি। আজ সেই বিশ্বরূপ গাছের আড়াল থেকে কুবেরকে দেখছে আর মনে মনে ভাবছে, তবে কি গুরুদেব এর কথাই আমাকে বলেছিল? দেখি তো ছেলেটা কি করে। কুবের খেলার মাধ্যমে সন্ন্যাসীটাকে দেখাচ্ছে। কুবের বলে উঠল, সখা, খেলা ভালো লাগে না, আমরা অন্য খেলা খেলবো। কি খেলা খেলবি? আজকে আমরা রামলীলার খেলা খেলবো। সখাটা বলে উঠল, রামলীলার খেলা? সেই খেলা তো আমরা কখনো খেলিনি, একটু শিখিয়ে দে। কুবের সবাইকে রামলীলার খেলা শেখাচ্ছে। এই, তুই সাজ রাম, তুই সাজ সীতা, তুই সাজ রাবণ, তুই সাজ বিভীষণ, তুই সাজ হনুমান। সেই সখারে গিয়ে বলছে, আমি হনুমান সাজবো না। কেন সাজবো না? সবাই বলে, মুখ পোড়া হনুমান, তুই কি জানিস বটে হনুমান কিতনা বড় ভক্ত ছিল? বুক চিরে সীতারামের জীবন মুক্তি দেখিয়েছিল। যেই না সে সবাই শুনেছে হনুমান বুক চিরে সীতারামের জীবন মুক্তি দেখিয়েছিল, সেই সিংহ আনন্দে নাচছে আর বলছে, বাহ, আমিও হনুমান সাজবো। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের জন্য এক ভজনের গান গাইছি। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ নামে নেচে সারা রাত জাগবো। Thank you.